শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে দুপুর 12:30 নাগাদ অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন প্রখর রৌদ্রকে উপেক্ষা করে রতুয়া স্টেডিয়াম থেকে ভোট প্রচার শুরু করেন। রতুয়া স্ট্যান্ড হয়ে রতুয়া চৌধুরী মোড় হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে হেলিকপ্টার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন অভিনেতা দেবকে দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেখলাম উত্তর মালদা এবারে তৃণমূল কংগ্রেস আমার যিনি প্রার্থী প্রসূন ভাইকে সুযোগ দিন, কারণ একজন শিক্ষিত আইপিএস অফিসার এবং রাজনীতির মধ্যে শিক্ষিত মানুষের দাদা একটা সংবোধন করছেন বারবার যে বাইরে থেকে প্রার্থী নিয়ে আসা হয়েছে পুরোজাই বলে, এটা কি বলবেন সাধারণ মানুষ? সবাই তো বাইরে থেকে নিয়ে আসছে, এটা তো তৃণমূল কংগ্রেস বলে যেই দলই আমার সবাই চাকরি সেই জায়গার জন্য সেই দল সেই চাকরি টিকিটটা দেবে। এটা শুধু আমার দলে বলে নয়, এটা আমাদের সব দলে কিছু একটু আছে। সেই জায়গা থেকে এইটা বড় কথা নয় কি বাইরে থেকে আছে, সবাই আমরা ভারতীয়। এবারে এইভাবে যদি বিভাজন করা হয়, এইভাবে যদি প্রচার করা হয়, অন্য পাকিস্তান থেকে কাউকে নিয়ে আসা হয়, বিজেপি নিয়ে আসছে না কোনো কোনো দল নিয়ে আসছে, যে মাঠে নামবে, যে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি ঘুরবে এবং মানুষকে বিশ্বাস করাবে যে আমাকে ভোট দিলে আমি কাজ করবো, সে জিতবে। সিম্পল, এটাই রাজনীতি হওয়া উচিত, তাই না? কেমন সারা পাচ্ছে? খুব পজিটিভ এবং আমি খুব আত্মবিশ্বাসী এই উত্তর মালদা এবার আমরা বিপুল না হলেও ঠিকঠাক মার্জিনে, সম্মান মার্জিনে আমরা জিতবো। আপনাকে দেখে গেল আপনার সামনে পরিস্থিতি হয়েছিল পুলিশের সাথে, আপনি যখন হাঁটছিলেন এবং সেই জায়গা থেকে পুলিশ জায়গায় আমাকে যাতে আহত না হয় বললাম, সবাই মতো ছোট আমাকে মানুষ ভালোবাসে বলে দল আমাকে সব জায়গায় যেদিন এবার আমার দায়িত্ব হচ্ছে যে আমাকে যারা দেখতে আসছে বা আমার যারা ফ্যান বা আমাকে যারা ভালোবাসে তার সম্মানটা যেন আমি রাখি, তার মর্যাদা যেন রাখি এবং তার এই এত গরমকে মাথায় রেখে 2 ঘন্টা যে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার 1 ঘন্টা আজকে প্ল্যান হেলিকপ্টার এসেছিল কারণ এডিসি পারমিশন ওড়ার জন্য কলকাতা থেকে, তার সত্ত্বেও মানুষ যেভাবে এই গরমে দাঁড়িয়েছে এবং সেই 2 ঘন্টা 3 ঘন্টা যখন দাঁড়ানোর পর 1 সেকেন্ড
এই এক সেকেন্ডটার জন্য সারাদিন তাদের মনে থাকে, সেটা আমার দায়িত্ব। বাড়িতে ফিরে যেন তারা সন্তুষ্ট হতে পারে যে আজকের দিনটা আমি যাকে দিয়েছি সেই হিরো, সেই আমার স্বপ্নের নায়ক, বা সেই আমার ভালোবাসার মানুষ, সে আমার সেই সম্মান করেছে। ধন্যবাদ দাদা। আমি যদি আজকে একটা নর্মাল মধ্যে পৌঁছে গেছি, আজকে দাদা শেষ প্রশ্ন আমাদের, যে রতুয়াবাসীকে কি বলে যাবেন আজকে? আপনাদের যে দেবেন এবং এইবারের সুযোগটা তৃণমূল কংগ্রেস এবং প্রসূন ব্যানার্জিকে দেবেন, কারণ আমার মনে হয় যে রাজনীতির মধ্যে শিক্ষিত মানুষের শক্তির অভাব, আমি দায়িত্ব নিয়ে বলছি। সেই জায়গা থেকে প্রসূনরা শক্তি শিক্ষিত মানুষ যে জানে রাজনীতি কীভাবে একটা রাজ্যে, আমার মতো নয় অন্তত, সে যেহেতু পুলিশ প্রশাসনে ছিল, IPS অফিসার, সে জানে কীভাবে একটা চালাবে। আমার মালদাঘাট এবারে তৃণমূল কংগ্রেস এবং আমাদের পার্টি